হাতের কাজের ড্রেসের সম্পর্কে ড্রেসের কাপড় সম্পর্কে অনেক প্রশ্ন আমার আপুদের আমার অনেক আপুরা কমেন্ট করে অনেক কথা জানতে চান। আজ তার কিছু কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আমার প্রিয় আপুরা। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আজকেও কিছু টেইলারিংয়ের কাজ, কিছু সুই সুতার কাজ, কিছু সুতা সব নিয়ে অনেক কথা হবে। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন, জানতেও পারবেন। আমার ভিডিওতে আমি অতিরিক্ত কথা বলার চেষ্টা করি না কখনো, আমি সামান্যই কথা বলার চেষ্টা করি আর যেটা উপকারে আসার মতো আমার মনে হয় সেরকম কথাই বলি। তো যাই হোক, আমি সেলাই মেশিন নিয়ে বসেছিলাম, প্যান্ট বানাচ্ছিলাম, কয়েকটা লাল টুকটুকে প্যান্ট। তো এই প্যান্টগুলো আমার কাছে দেখতে ভালো লাগে, কিন্তু আমি আমার বাচ্চাদের কখনো পরাইনি, মানে কেমন যেন পরাতে ভালো লাগে না, কিন্তু দেখতে আবার অনেক ভালো লাগে। যখন অন্য বাচ্চারা পরে তখন দেখতে মনে হয় যে অনেক সুন্দর লাগছে। তো এই কুচি প্যান্টগুলো কয়েকটা অর্ডার দিয়েছে, ওনাদের খুবই পছন্দ। ওনারা বলছিল আমাকে যে আপনার বাচ্চা আছে অথচ আপনি বানাই দেন না, আমাদের কাছে এই প্যান্টগুলো খুব ভালো লাগে। তা আমার কাছেও খুবই ভালো লাগে, কিন্তু বাচ্চাদের কখনো পরাইনি। তো আমার ছোটো মেয়েটা দেখে বলছে আমু কী সুন্দর হয়েছে, কী সুন্দর হয়েছে। তো ভাবছি ওকেও একটা বানিয়ে দেব দেখি। তো এখানে আমি টুকরা কাপড় দিয়ে প্যান্ট বানাচ্ছিলাম, অনেকটুকু কাপড় ছিল, সেটাতে একটা দিয়ে হচ্ছে না, দুই টুকরা কাপড় মিলে দিলে ভালোই লাগবে। তো এটা ম্যাচিংটা দেখছি খুবই সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। তো এই মিষ্টি গোলাপ আর হচ্ছে এই মানে বাসন্তী হলুদ। তো আমি এই যে প্যান্ট অলরেডি বানিয়েছি, তো অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছি। প্যান্টটা এত সুন্দর লাগছে, সবাই খুবই পছন্দ করছে। টুকরা কাপড়ের হলেও বোঝা যাচ্ছে না যেটা টুকরা কাপড়ের, মনে হচ্ছে ডিজাইন করেছি। দেখতে সত্যিই খুব ভালো লাগছে। আর আমি এরকম ড্রেসও তৈরি করি, যেহেতু মানে আসলে এরকম জোড়াই দিয়ে ম্যাচিং করে সুন্দর করে ড্রেস তৈরি করলেও কিন্তু ভালো লাগবে। তো এখন চলে আসলাম আমি আমার সুই সুতা নিয়ে। টেলারিংয়ের কাজ মোটামুটি শেষ আছে, আর একটু কাজ আছে, সেটুকু এখন আর নিয়ে বসবো না। এখানে আমার এক কর্মী আপু সাথে আজ কয়েকদিন ধরেই যোগাযোগ করছি, কিন্তু স্কুলে তো মানে বাচ্চাদের স্কুলে উনিও আসবেন, আমিও যাব। আমিও মানে মাঝে মধ্যে যাচ্ছি না, উনিও আসছে না। মানে একসাথে হওয়াটায় খুব ঝামেলা হয়ে গেছে, তার উপরে খুবই বৃষ্টি, একদিন যাওয়া হচ্ছে আর একদিন যাওয়া হচ্ছে না। তো ওনার সাথেই কথা হচ্ছিল, ওনার কাপড় আর সুতাগুলো আমি রেডি করছিলাম। কাপড়টাতে ছাপ দেওয়া হয়ে গেছে, একটা মানে একদম খয়েরি, টুকটুকে খয়েরি আর কি, লাল খয়েরি যেটা, সেই কাপড়ের উপরে আমি ডিজাইন করতে দিব। তো এই যে গ্লেজি আর নন গ্লেজি সুতার মধ্যে দেখেন পার্থক্য, এটা কতটা সফট, মানে দেখতেও কেমন ভালো লাগছে, নরম খুব। আর এটা আমার হাতে, এটা কিন্তু এমনি ভালো, মানে নন গ্লেজির মধ্যেও এই সুতাটা ভালো, উল উঠা সুতা না, কিন্তু গ্লেজটা একটু কম। এই মানে দেখতেই ক্যামেরাতেও কিন্তু দুই রকম লাগছে। তো আসলে সবাই তো গ্লেজি সুতা পায় না, যে যেরকম সুতা পায় সেরকম সুতা দিয়ে কাজ করবে। কারণ সুতাগুলো, সুতা হোক আর যে পণ্যই হোক, অনলাইন থেকে নিয়ে কাজ করতে গেলে অনেক খরচ পড়ে যায়, সে অনুপাতে কিন্তু জিনিস বিক্রি করা যায় না। কারণ দাম চাইতে গেলে তখন বলবে এত দাম অত দাম, যখনই যে জিনিসটাই সেল করতে যাই তখনই কিন্তু বলবে এত দাম আপু বা ভাবি এত দাম। কিন্তু আমরা যখন দোকানে জিনিস কিনতে যাই তখন দেখা যায় যে এক আধ সপ্তাহ, এক মাস, 2 মাস পর পর দেখা যায় 2-4 টাকা করে বাড়ছে বা বেশ কিছু টাকা পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, তবু কিনতে হয়। কিন্তু এগুলো বোঝাবো কাকে? তো যাই হোক, এখন আসি আমার অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন, হাতার মাপটা নিয়ে বেশিরভাগ চিন্তা করেন। বিভিন্ন রকম প্রশ্ন আমার কাছে আসে, মানে আমার আপুরা জানতে চান ড্রেসের বিভিন্ন ধরনের মাপ, কাজের ধরন, কাপড়ের ধরন, অনেক কিছু নিয়ে প্রশ্ন করেন। অনেক প্রশ্ন আসে আমার আপুদের কাছে, আর আমার কাছে কমেন্ট আসলে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সব সময়। আমার মনে হয় আমি সবাইকেই রিপ্লাই দিই। কমেন্ট পড়তে যেমন ভালো লাগে, রিপ্লাই দিলেও অনেক শান্তি লাগে। তো যাই হোক, আমার আপুরা প্রশ্ন করেন যে মানে জানতে চান যে হাতার মাপটা কতটুকু নেই। আমি আগে দিতাম 22 ইঞ্চি, তো 22 ইঞ্চি 23 ইঞ্চি দিলে হয় কি সেলাইয়ের পরে একটু কমে যায় ইঞ্চিখানেক,
মানে কাজের উপর ভিত্তি করে একটু কমে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় হাতাটা একদমই কবজি পর্যন্ত আসে না, 1 ইঞ্চি ছোটো হয়ে যায়, মানে সেলাইয়ের পরে আর কি। তো সেজন্য আসলে পারফেক্ট মাপ হবে 24 অথবা 25 ইঞ্চি দিলে যার যেমন খুশি সেমন রাখবে। তো আমি এখানেও দিয়েছি 23 ইঞ্চি দিয়েছি অবশ্য। তো 23 দিলে হয় যদিও, কিন্তু পারফেক্ট মাপটা হবে 24 অথবা 25 দিলে সুন্দর মতো হয়ে যাবে। এটা সেলাইয়ের পরে খেপে গেলেও, টেইলারিংয়ের পরেও যদি ফুল হাতা একদমই কবজি পর্যন্ত দেওয়া হয় তাও হয়ে যাবে। তা আসলে হাতের কাজের জিনিস তো। আর কাপড়টা আমি যেহেতু থান হিসেবে শুধু প্রাইডের শাড়িটাই কিনা হয়, থান হিসেবে কাপড় আমি কিনিনি কখনো, এই গজ কাপড়গুলো। তো এজন্য দেখা যায় কাপড় কাটতে গেলে হয় একটু ক্রস থাকে, না হয় 1 ইঞ্চি 1/2 ইঞ্চি কম থাকে। সেগুলো ঠিকঠাক করতে গেলে দেখা যায় যে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি ছোটো বড়ো হয়ে যায়, বা 1.5 ইঞ্চি ছোটো বড়ো হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে মাপটা এলোমেলো হয়, তাছাড়া ইচ্ছা করে দেওয়া হয় না। আমি এই যে একটা কাপড় এটাতে ছাপ দিয়ে নিয়েছিলাম, এটা আমার হাতা অলরেডি কাটা হয়েছে, 1 পিস যদিও, তবে 1 পিস হিসেবে কেটেছি আমি। পারলে এটা 2 পিস ওড়নাটাও করব। তো ওড়নাটা করার খুবই ইচ্ছা আছে, যেহেতু ব্রাইডের শাড়ি এখন কাছে নেই। আর আমি আমার এখান থেকে নিতাম, আমি পাবনা থাকি, পাবনা এখানে ছিল, শোরুমটা ছিল, খুবই উপকার হতো। কিন্তু হঠাৎ করে শোরুমটা বন্ধ হয়ে যাওয়ার পর, এখন অন্য কোথাও খুলেছে কি না আমি জানি না, তো বন্ধ হয়ে যাওয়ার পরে খুবই ঝামেলা হয়ে গেছে। ব্রাইডের কাপড়গুলো আনতে আমাকে অনলাইন থেকে আনতে হয়, খরচটা বেশি পড়ে যায়, কিন্তু কাস্টমার থেকে সেভাবে তোলা সম্ভব হয় না। দেখা যায় একজন এক রকম মন্তব্য করেন, কিন্তু আসলে ব্রাইডের কাপড়ের দামটা তো অনেক। এখানে আমার 23.5 ইঞ্চি হয়েছে, কিন্তু এই হাতাটা আমার ফুললি হবে। তো 24-25 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন সব সময়। আমার আপুরা অনেক আপুরা আমার কাছে জানতে চান যে হাতার মাপটা কতটুকু নিব। তো নিজেদের জন্য যদি করতে চান তখন সেই হিসেবে মাপটা নেবেন। তবে যে পর্যন্ত আপনি হাতের মাপটা নেবেন, হাতার মাপ মানে আপনি রাখবেন সেলাইয়ের পরে, তারপরে হচ্ছে টেইলারিংয়ের পরে হয়তো কমে যাবে, সেই হিসেবে আপনি 2 থেকে 3 ইঞ্চি বেশি নেবেন। প্রয়োজন হলে পরে কেটে নেওয়া যাবে, কিন্তু ছোট হলে দেখতে খারাপ লাগবে। যেহেতু হাতের কাজ করা অনেক কষ্টের জিনিস, হাতের কাজ করা জিনিস কেমন কত কষ্টের সেটা তো আমি জানি। তো নিজেদের জন্য করতে চাইলে সেরকম নিজেদের মাপ মতো করবেন। আর এক আপু জানতে চেয়েছেন কতটুকু কাপড় লাগে, মানে কাপড়ের মাপটা। তো এখানে কিন্তু 12 গিরা কাপড় নিলে হাতাটা হয়ে যাবে। 12 গিরা কাপড়, এর কম তো আর আপনি ওভাবে কিনতে পারবেন না। তো 12 গিরা হিসেবে কিনলে হয়ে যাবে হাতাটা। তো আমি এই যে আমার গজ কাপড়গুলো থেকে আমি এভাবে হাতাটা করেছি। গজ কাপড়ের ক্ষেত্রে কিন্তু চওড়ার দিক থেকে কম হবে। এটা যখন সেলাই মেশিনের কাজ করবে তখন তারা তাদের মতো করে করবে, কারণ এটা হলো গজ কাপড়, এটা চওড়ার দিক থেকে কম থাকে সব সময়। 2 হাত বহরের হলে পরেও এটা কিন্তু 36 ইঞ্চি হয় না, এটা 34 ইঞ্চি 33 ইঞ্চিও থাকে। মানে দিন যত যাচ্ছে তত কাপড়ের চওড়া বোধহয় কমে যাচ্ছে এরকম। তো গজ কাপড়ের ক্ষেত্রে এরকম হয়। আর প্রাইডের ক্ষেত্রে আমার এই যে একটা হাতা অলরেডি কমপ্লিট একটা জামার, তো এই হাতাটা হলো আমার আসতে হলো 22 ইঞ্চি, চওড়াও 22 ইঞ্চি, লম্বাও 22 ইঞ্চি। আর হাতাটা কাটবেন কিভাবে, আমি আমার এরকম ভিডিও কয়েকটা দেওয়া আছে আমার চ্যানেলে, আপুরা চাইলে ঘুরে আসতে পারেন। আর সেই সাথে আমি আবারও কাপড়, যেহেতু আমি ব্যবসা করি আমাকে কাপড় কাটতেই হয়, তা আমি আবারও যখন কাপড় কাটবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সেটা শাড়ি থান থেকে হোক আর গজ কাপড় থেকে হোক, আমি সবই দেখাবো। আমি কিন্তু দুইভাবেই দেখিয়েওছি, আমার চ্যানেলে দেওয়া আছে। তবে নতুন নতুন আপুরা হয়তো যারা যোগ দিচ্ছেন তারা জানতে চান। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে ভিডিওর এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।